ওয়ালাইকুম এভরিওয়ান, আজ আমি রান্না করব লাউ দিয়ে কই মাছ। মাছ আগে ভালো করে কষিয়ে নিব। এই জন্য আমি পেঁয়াজ মরিচ ভালো করে একটু ভেজে নিয়ে দেন এর মধ্যে অল্প করে পানি দিয়েছি, যাতে মশলা যেগুলো দিব এগুলো পুড়ে না যায়। এরপরে এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। দেন একটা বলক চলে আসলে আমি মাছগুলো ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। একটু শুকিয়ে গেলে সাইডে রেখে দেব। পরে লাউ ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেন খোসা ছাড়ানোর পরে লাউগুলোকে আমি ভালো করে কেটে নেব। যদি এভাবে লাউয়ের খোসা ছাড়ান তাহলে দ্রুত লাউয়ের খোসা ছিলে যাবে। বটি দিয়ে যদি লাউয়ের খোসা ছাড়াইতে চান তাহলে একটু দেরি হয়, যার কারণে আমি বটি দিয়ে সবসময় লাউয়ের খোসা ছাড়াই না। লাউয়ের খোসা ছাড়ানো শেষ হয়ে গেছে। আমি এখন সবগুলো লাউ একে একে কেটে নিব। কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। দেখতেই পারছেন লাউগুলো ধোয়া হয়ে গেছে। পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে দেন আমি চুলায় কড়াই বসিয়ে দিব। একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ, কাঁচা মরিচ ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো আমি যখন দিব তখন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে এর স্বাদ ভালো আসবে না। আপনারাও চেষ্টা করবেন সবসময় চুলা মিডিয়াম আঁচে রেখে সব ধরনের মশলাগুলো দিয়ে দিতে। এর মধ্যে আমি এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিব মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। সকলগুলো একসাথে আমি ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা লাউগুলো ভালো করে নেড়ে আমি একটু পানি দিয়ে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে অল্প করে ঝোলের পানি দিব। পানি দিয়ে 1-2টা বলক আসার পরে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিব। দেন এর একটু ধনিয়া পাতা দিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে।